কাম করে 10,000 টাকা পাইছি, এই 10,000 টাকা আরে দিয়া আমার ছেলে আমি ছাড়াই আনছি দাদা। এখন পর্যন্ত মিল্টন এখন পর্যন্ত আমার ছেলে আইতে পারে না, মিল্টন আটকাই রাখে, ভয় পায় অনেক। আমার ছেলের আটকাই রাখছে দাদা, জাল টাকা দিয়া কইছে তোর পোলারে মামলা দিয়ে দেবো যদি টাকা না দাও। এই বাচ্চারে আমি দুধ কিনে দিতে পারি না, তারপর আমি 10,000 টাকা দিয়ে আমি ছাড়াই নিছি। আমার বউ ওই ভাত খাইতে পারে না দাদা, জানেন আমি অনেক কষ্ট করে আমার ছেলে ছাড়াই আনছি। আর চাঁদাবাজ মিল্টনের বিচার চাই। আমরা নিরাপদে থাকতে পারি না, আমাকে সন্তানরা দিন মজুর, তারা সুদে টাকা এনে তাদের চাঁদা দিতে হয়, শুধু কাজ করে আসে, রাত 3টে তোমার রাস্তায় ঘরে। তারা যদি কোনো অস্ত্র নিয়ে মারে, অত্যাচার করে, একটারে পাইয়া কারেন্ট সার দেয়, প্রেস দিয়ে নকুড়াই দেয়, 300 টাকা সুদে। কালকেও থানায় আসি, তারা অভিযোগ নিতেছে না তার বিরুদ্ধে, কেন তারা অনেক ক্ষমতা, আর আমরা গরিব, আমরা খেটে খাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের টাকা দেওয়ার মতন অবস্থা নাই। আমাদেরও রক্ত বেচতে হয়, নাহলে কিডনি বেচতে হয়, নাহলে সুদে আসছে আনিয়া তাদের টাকা দিতে হয়। না দিলে আমার স্বামীর নখ উঠেই দেবে, আমার গলা কাটতে ফেলাইবে, অমুকের গলা কাটবে, কারেন্ট শর্ট করে। খুনি মিল্টন, চাঁদাবাজি মিল্টন, বাগানবাড়ির মিল্টন। যখন এসে থানায় বলছি মিল্টন, বলার পরে তারা বলতেছে আপনারা বাইরে যান, আপনার সাথে পরে কথা বলবো। বলতে আমাদের রাত 10টার পরে বলতেছে এখন সময় নাই, আপনারা বাসায় চলে যান। এখন আসছি থানায়, আমরা চাইতেছি মিল্টনের ফাঁসি। কেন হেরা কোনো থানায় আমাদের মামলা নিতেছে না, কেন সে ক্ষমতাশালী একজন লোক, সেই জন্য সে মামলা নেয় না। দিচ্ছে আমি ভাত খাইতে বলছি, আমার নেচে ওরা বলতেছে মাদক বেশি, আমরা আমাদের মার দূর করে আমাদের ভিড়াইয়া হাই লেগছে ঢুকেই ভিড়ায় রাত্রবেলা ফার্দি উঠেই নাই। থানার সামনে ঘেরাও করেছি, থানায় মামলা নেয় না, আমরা মামলা দিতে হয়েছি থানায়। মিল্টন তার মামলা নেওয়া যাবে না।